এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে কিন্তু সেনার বড় অ্যাকশনও শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ঠিক কি কারণে সেনা অ্যাকশন শুরু হয়েছে বাংলাদেশে? দেখুন, আমি এটার বিষয়ে যেটা বলবো, সেনা অ্যাকশনটা সম্ভবত বিগত ৩-৪ দিন যাবৎ ধরে অনেক বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশের ভিতরে শুধু ঢাকা শহরে না, বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি। এই চলাচলটা আসলে বেড়ে গেছে মূলত সম্ভবত ৮-৯ তারিখের দিক থেকে, এই মাসের। এটার কারণ, ঈদের আগে আ সেনাপ্রধান আসলে হজের একটি প্রস্তুতি নিয়ে যাবার কথা ছিলেন, তিনি যাননি। হুম। তিনি দেশে থেকে গেছেন। তো সেখানে একটা বোধহয় কোনো একটা বড় রকমের ব্যাপার রয়েছে। আ এবং আমরা বুঝি যে দেশের এই ধরনের আইন শৃঙ্খলা যে মানে যেভাবে আসলে আ আঘাতপ্রাপ্ত হচ্ছে, আ তো আমার মনে হয় যে একটা বিশেষ কোনো হয়তো সম্ভবত কারণ রয়েছে। এই যে জঙ্গি অভ্যুত্থান বা এরকম কোনো বিষয়, হুম। যে কারণে আসলে সেনা টহলের পরিমাণটা আমরা বেড়ে যেতে দেখছি। দীপান্বিতা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারেননি। গত একটা বছর হতে চললো, মানে আগে আমরা শেখ হাসিনা সম্পর্কে প্রচুর আপডেট পেতাম, কিন্তু এখন তার চুল পেকেছে কিনা তাও কেউ জানে না, কি অবস্থা রয়েছে সেটাও কেউ জানে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারেক রহমান সম্পর্কে কিন্তু অনেক বেশি মানুষ জানে। এটা কি কোথাও গিয়ে শেখ হাসিনার জন্য একটা বড় বিপদ? আ মাননীয় প্রধানমন্ত্রী ভালো আছেন, সুস্থ আছেন। আত্মবিশ্বাসী মানুষ আত্মবিশ্বাসের সঙ্গেই আছেন। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা। হুম। আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি না যে আসলে তারেক জিয়াকে নিয়ে অ ওভার কনসার্ন এর কারণে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার কোনো অসুবিধা হতে পারে বলে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। হুম। কারণ উনি উনি আ যথেষ্ট আত্মবিশ্বাসী একজন মানুষ, এবং আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যেই দলের হাত ধরে আসলে বাংলাদেশের জন্ম হয়েছে। আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবে না, হতে পারে না। সেই আত্মবিশ্বাসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আছে। একেবারেই সেই আত্মবিশ্বাস আছে, ঠিক কথা দীপান্বিতা, কিন্তু এই মুহূর্তে যদি সত্যিই ডিসেম্বরে এত গল্প কথার পর ইলেকশনটা হয়, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে আওয়ামী লীগ কি করতে পারে? কারণ ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। আপনি বলছেন আওয়ামী লীগ যথেষ্ট আত্মবিশ্বাসী একটি দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, কিন্তু এই আত্মবিশ্বাসগুলোকে নিয়ে আদপে যদি ডিসেম্বরে ইলেকশনটা হয়, তাহলে কি আখেরে কোনো লাভের লাভ হতে পারে? যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেটা যদি একটি স্বচ্ছ এবং উইদাউট বায়াসড একটি নিউট্রাল ইলেকশন হয়, আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করবে। একেবারেই। দীপান্বিতা, এখানে আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা বলছেন যে আওয়ামী লীগ যদি একটা সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আবারও ক্ষমতায় আসবে, কিন্তু এই যে পরিস্থিতিটা চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা যে ছবিটা একদম এই বুলেটিনের শুরুতে দেখালাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক জিয়ার যথেষ্ট সম্পর্কের যে কথা, যদিও আপনি সেটাকে সুসম্পর্ক বলতে রাজি নন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কোনোভাবে বিএনপি এখানে চালটা মাত করে দিতে পারে? বিএনপি চালমাত করলে বিএনপি ক্ষমতায় যাবে। আহ দেখুন, যেহেতু আমি বলছি যে এটা সুসম্পর্ক নয়, সেটা বোধহয় মোহাম্মদ ইউনূসও বোঝেন। এগুলো আসলে কোনোটাই সুসম্পর্ক নয়। হুম। হুম। সে কারণে আদতেও বিএনপিকেই আসলে সেই জায়গায় যেতে দিবে কিনা মোহাম্মদ ইউনূস, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। আর এত কথা যে বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ আহ আহ, আওয়ামী লীগ সরকারকে ফেসিস্ট বলেছে, গণহত্যাকারী বলেছে। তো জনগণের উপরে একটু ছেড়ে দিক, হুম। জনগণ বিচার করুক। যদি এটাই হয় যে বাংলাদেশের মানুষ বিগত 15-20 বছর ভালো ছিল না, এবং তারা সত্যিই বিশ্বাস করে যে আওয়ামী লীগ বিগত 10 মাসে মানুষ দেখতে পাচ্ছে, হুম। হুম। পার্থক্য বুঝতে পারছে। দেখুন, আপনার ঘরে সারাক্ষণ ফ্যান চলে,
এবার 1 ঘন্টা কারেন্ট না থাকলে আপনি বুঝতে পারবেন যে যখন ফ্যান চলছিল আপনি কেমন ছিলেন। হুম। ছেড়ে দিক না, জনগণের উপর বিচারটা ছেড়ে দিক না, সেই আত্মবিশ্বাস তো তাদের নেই। তাহলে তো ইলেকশন আসলে পিছিয়ে দিত না। তাতে বোঝাই যায় আসলে বিষয়টা যে আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে দীপান্বিতা, কোথায়। জনগণ তো পথে নেমেছে, ব্যবসায়ী হত্যার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ তারা রাস্তায় নেমেছেন। দেখুন, ওয়ালমার্ট নামক একটি বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি বাংলাদেশের আসলে গার্মেন্টস এর অর্ডার নিতে রিজেক্ট করে দিয়েছে। হুম। আপনারা জানেন কিনা আমি জানি না, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ, আরো কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। হুম। কি পরিমাণ খাদ্যের দামের বৃদ্ধি! খাবার থাকলেও মানুষের কাছে এখন টাকা নেই কিনে খাবে। তো পেটে ভাত না থাকলে শুধু হত্যার বিচারের জন্য কেন, মানুষ তো খাবারের জন্য রাস্তায় নেমে আসবে হুম। কয়েকদিন পরে। দীপান্বিতা, আমি আরও একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা, বাংলাদেশের সেনা কার কথায় চলছে? কারণ মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে ওয়াকারুজ্জামানের যে মতপার্থক্য সেটা বারবার সামনে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেনা কি ওয়াকারুজ্জামানের কথাতে চলছে, নাকি সেনা চলছে ইউনূসের কথায়? দেখুন, ওয়াকারুজ্জামান আমার কাছে আসলে বরাবরই ওই বিভিন্ন বা- বিভিন্ন মিথিক্যাল ক্যারেক্টারের যে সমস্ত আসলে মেনকা টাইপ নারী থাকে, যে খুব রহস্যময়ী, খুব সিডিউসিভ, মুখে এক অন্তরে এক। আসলে ওয়াকারের মনে কি আছে তার সেটা ওয়াকারের দেহের ডান হাতেই জানে না। তো উনি আসলে অনেক ভালো হতেও যদি উনি আসলে এই ধরনের খুবই মেনকা টাইপ, কি বলবো, সিডিউসিভ নারীর চরিত্রেই হুম। থাকতেন। তো উনি মুখে বলেন অনেক কথা। উনি কিছুদিন আগে বলেছেন যে মব ভায়োলেন্স আর কোনোভাবেই সহ্য করা হবে না, হুম। কিন্তু আপনারা এই মাত্রই তো একটি ভিডিও দেখালেন, এটা কি? হুম। এটা তো মব ভায়োলেন্স। একদমই। সেনাবাহিনীর কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পেয়েছেন? সুতরাং দিস ইজ ভেরি মিস্টিরিয়াস। উনি আসলে কার কথায় চলছেন। দেখুন, আমরা জানি ডিপ স্টেটের একটা বিপুল পরিমাণ হুম। ডলারের খেলায় একটি সেনা কূপ হয়েছে আমাদের বাংলাদেশে। তো উনি আসলে ইউনিসের কথায় চলছেন, নাকি অন্য কোনো বিদেশি পরাশক্তির কথায় চলছেন, নাকি উনি যে কি করছেন এটা বোঝা খুবই মুশকিল। কেননা দেশের এই ধরনের, উনি একজন সেনা প্রধান। হুম। উনি 5ই অগাস্ট বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, উনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, হুম। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে একটা স্থিতিশীল জায়গায় এনে উনি চলে যাবেন। আপনারা 10 মাসে কি এরকম কোনো কিছু দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি। এবং আমি মূলত আসলে ওনার কথায় কোনো হুম। বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত আমি সেটা ঘটতে দেখবো। একেবারেই ধন্যবাদ দীপান্বিতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন বাংলাদেশের প্রতিবাদী সাংবাদিক অভিনেত্রী দীপান্বিতা মার্টিন।